হ্যালো এভরিওয়ান, আজকে একটা নেট 2017, 2007 এবং 2003 সালে রিপিটেড একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের এখানে দেওয়া আছে কি তিনটে ইকুয়েশন দেওয়া আছে K1, K2 এবং K3। এখান থেকে তোমাকে কি তৈরি করতে বলেছে? এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যার সাম্যধ্রুবক কে, এবং আমাকে বলেছে এই কে এর সাথে এদের রিলেশন কি। তো এক্ষেত্রে আমরা যে এই ধরনের যখনই কোশ্চেন পাবো তখনই দেখো এই কোশ্চেনের মধ্যে তোমাকে কিন্তু যে ইকুয়েশনটা বের করতে বলবে সেই ইকুয়েশনটার সঙ্গে যেগুলোকে আমাদের সাপোর্টিভ কিছু ইকুয়েশন দেওয়া থাকবে, যাতে করে তোমরা এই ইকুয়েশনগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে বা সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে তাদেরকে আমরা এই ইকুয়েশনে রূপান্তর করতে পারি। আর যখনই তুমি এই ঘটনাটা ঘটাতে যাবে তখনই কিন্তু K1, K2, K3 কিছু পরিবর্তন আসবে এবং সেই ইকুয়েশন অনুযায়ী যোগ করার ফলে এই নতুন সাম্যধ্রুবক যেটা তৈরি হয়েছে তার সঙ্গে একটা সম্পর্কও পাবে। আমরা জানি যে কোনো জায়গায় যখনই সাম্যধ্রুবক আমরা তৈরি করি, সেই সাম্যধ্রুবকগুলি যদি কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়া যদি একাধিক ধাপে ঘটে তাহলে কিন্তু তখন অর্থাৎ এই বিক্রিয়াগুলো যোগ করলে এই বিক্রিয়াটা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি, এই বিক্রিয়া যে উপরে যে তিনটে বিক্রিয়া আছে এই তিনটে বিক্রিয়াকে অ্যাকচুয়ালি আমরা রিঅ্যারেঞ্জ করে যোগ করব। যোগ করা মানে কি, তাহলে আমরা এই বিক্রিয়াগুলোর যোগফল যদি এই নতুন বিক্রিয়াটি হয় তাহলে তার সাম্যধ্রুবকের সম্পর্কটা আমরা সাম্যধ্রুবকের জানি যে নতুন যে সাম্যধ্রুবকটি এলো কে রে, সেটা কিন্তু যে বিক্রিয়াগুলো দিয়ে গঠিত হয়েছে তাদেরও যে নতুন যে ধাপে ধাপে সাম্যধ্রুবক তৈরি হয়েছে এই তিনটে K1, K2, K3 তাদের গুণফল হবে। আর এখানে আমাকে দেখতে হবে যে এই বিক্রিয়াটাকে যখন আমরা সাজাবো তখন কোনো সাম্যধ্রুবকের পরিবর্তন হয়েছে কিনা। প্রথমেই যেটা দেখবো সেটা হলো কি, দেখো N2 এবং 3H2 2NH3 এই বিক্রিয়া যেমনভাবে দেওয়া আছে এখানে কিন্তু NH3টা সেইভাবে দেওয়া নেই, অর্থাৎ এটি কিন্তু রিঅ্যাক্ট্যান্ট আকারে আছে, এখানে কিন্তু প্রোডাক্টে। তাহলে প্রথম কাজ কি হবে, আমাকে কী করতে হবে, যে প্রথম যে বিক্রিয়াটি আছে সেটিকে উল্টে লিখতে হবে, অর্থাৎ 2NH3 সেটি কিন্তু আমাদের কিন্তু ঘুরে যাবে, দিয়ে তারপর সেখানে কিন্তু N2 প্লাস 3H2 আসবে। যখনই তুমি বিক্রিয়াটা ঘুরিয়ে দেবে তখনই কিন্তু তার সাম্যধ্রুবকটাও কিন্তু 1/K1 হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। যদি বিক্রিয়া ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সাম্যধ্রুবক উল্টে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় বিক্রিয়াটির ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের জায়গায় 2NO দেওয়া আছে, এখানেও কিন্তু চেয়েছে যেটা প্রোডাক্টের জায়গায় 2NO, তার মানে অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই বিক্রিয়াটা থাকবে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন করার দরকার নেই, অর্থাৎ K2টা কিন্তু K2 আকারেই রয়ে গেল যেহেতু কোনো পরিবর্তন করছি না। তৃতীয়টার ক্ষেত্রে যায়, তৃতীয়টার ক্ষেত্রে কী হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন এবং H2 যেটা তৈরি করেছে সেক্ষেত্রে দেখো H2 কিন্তু প্রোডাক্টে আছে, এও প্রোডাক্টে আছে, কিন্তু মোল সংখ্যা কিন্তু এখানে 3 দেওয়া আছে, এখানে কিন্তু 3 নেই। অর্থাৎ আমি যদি এই বিক্রিয়াটাকে টোটালটা যেটা দেওয়া আছে সবকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে যেটি আমি সমীকরণ পাবো সেই সমীকরণের 3H2, এই 3H2 কিন্তু এর সঙ্গে মিলে যাবে। আর এই পরিবর্তন ঘটানোর পর তুমি যদি এটা এই 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ যেটা আমাদের এলো এগুলোকে যদি যোগ করে দাও তাহলে কিন্তু নতুন সমীকরণটা চলে আসবে, অর্থাৎ 2NH3 প্লাস 5-এর 2O2 সমান যেটা 2NO প্লাস 3H2 এসেছে। আর যখনই তিনটে বিক্রিয়াকে যোগ করার ফলে রিঅ্যারেঞ্জ করার পরে যে সাম্যধ্রুবকগুলো নতুন পেলাম সেটা যোগ করার ফলে নতুনভাবে একটা সাম্যধ্রুবক কে তৈরি হচ্ছে সেটা পাবো, তাহলে আমরা সহজেই লিখতে পারি যে মূল যে বিক্রিয়াটি অর্থাৎ সামগ্রিক বিক্রিয়াটি এই তিনটি ধাপের যে বিক্রিয়াগুলি আমরা পেলাম তাদের সাম্যধ্রুবকের গুণফল। অর্থাৎ প্রথম বিক্রিয়াটাকে আমরা উল্টে লিখেছিলাম সেই জন্য 1/K1 হবে, দ্বিতীয় বিক্রিয়াটাকে যেমন আছে তেমনই লিখেছিলাম K2 হবে, এবং তৃতীয় বিক্রিয়াটাকে আমরা কিন্তু এখানে কি করেছি 3 দিয়ে মূল সংখ্যা আকারে গুণ করেছি। যখনই কোনো জায়গায় 3 দিয়ে গুণ হবে মূল সংখ্যা স্বাভাবিকভাবেই তার সাম্যধ্রুবকের সেটা পাওয়ারে যাবে, অর্থাৎ সেটা তখন কিন্তু K3Q হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমার আলটিমেটলি যেটা এলো K3Q, K2 এবং 1/K1 হবে এই K এর সাথে রিলেশন, যেটা তোমাদের দেখো প্রথম যে অপশানটা আছে সেই তার সঙ্গে সমান, অর্থাৎ K2 K3 হোল কিউব এবং ডিভাইডেড বাই K1, অর্থাৎ এই অপশানটা কিন্তু ওর সাথে এইভাবে মিলে যেতে পারে। তো এইভাবে আমরা সহজেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করতে পারি। আমরা এইভাবেই যারা যারা ভাবছি যে নিটে কোশ্চেন রিপিট হয় না তারা কিন্তু এই কোশ্চেনটা তার উদাহরণ হিসেবে দেখতে পারি। তবে কি সঙ্গে সঙ্গে 2017 পড়েছে 2018 পড়বে এরকম হবে না, কিন্তু তোমরা এই যে ধরনের কোশ্চেনগুলো করলে তোমাদের কিন্তু একটা ডেপ তৈরি হয়ে যাবে। এই কোশ্চেনগুলো যত তুমি এখান থেকে প্র্যাকটিস করবে তত কী হবে, এই কোশ্চেনগুলো সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। আর আমরা এই রকমই নতুন নতুন আবার নতুন কিছু প্রবলেম নিয়ে চলে আসবো যেটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পিওয়াইকির মধ্যে আছে, এবং আমরা ততক্ষণ পর্যন্ত এই কোশ্চেনগুলোকে রিপিট করবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, খুশি থাকো।